हरि ओम। उपस्थित गीता प्रेमी भगवत भक्तजन, शक्ति स्वरूपिणी आमार जननी ओ गत गुरु पूर्णिमा থেকে चातुर्मास्य व्रतोत्सव उपलक्षे जे 2 मास व्यापी गीता प्रवचने आयोजन करा হয়েছে এই সায়ংকালে তা অনেক দিন হলো ব্যতীত হয়েছে, প্রায় 42-43 দিন হয়ে গেছে এবং এই দীর্ঘদিন যাবৎ শ্রীমদ্ ভগবদ গীতার 13দশ অধ্যায় নিয়ে অর্থাৎ ক্ষেত্র বিভাগ যোগ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং তা সম্পূর্ণ হয়েছে। গতকাল এবং তার আগে পূর্বদিন 2 দিন নিয়ে আমরা 13দশ অধ্যায়ের সার সংক্ষেপ আমরা শুনেছি। আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। কাজে আজকে যে আমরা 10টি শ্লোক পাঠ করব সেটা প্রথম অধ্যায়ের প্রথম 10টি শ্লোক। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথম থেকে শুরু। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद् गीता प्रथमोऽध्यायः। अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः। मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। संजय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकां व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुना समायुधे। दुर्योधन विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतुश्चेकितानः काशीराजस्य वीर्यवान्। पुरुजित् कुन्तिभोजश्च शौब्यश्च नरपुङ्गवः।
महारथः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदीयाश्च सर्व एव महारथः अस्माकं तु विशिष्टा ये तान्निबोधादिजोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपाश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तेर्जयद्रथः अन्ये च बहवः शूरा मदार्थे त्यक्तजीवितः नानाशास्त्रप्रहरणः सर्वे युद्धविशारदः अपर्याप्तं तदास्माकं बलं भीष्माभिरक्षिता पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षिता पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षिता। সৌরভ কে সরাও এখান থেকে, ওই ছেলেটা এখান থেকে শুরু যাও, ওকে সরাও, ওকে আসতে না করে বিদায় করো, বিদায় করে যাও, বিদায় করো, বিদায় করো। বিদায় করো, বিদায় করো। ওকে একদিনই বলে দিয়েছি এখানে বসবে না, ও সবসময় ডিস্টার্ব করে। ভগবত ভক্তজন প্রথম অধ্যায়, এর নাম হলো অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে মোট 46টি শ্লোক আছে। এই অধ্যায়ের নাম এইরকম রাখা হলো কেন? কেননা এখানে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন। কাদের থেকে বিষাদগ্রস্ত হয়েছেন? তিনি কি এর পূর্বে কোনোদিন যুদ্ধ করেননি? অনেক অনেক যুদ্ধ করেছেন, কিন্তু এই যে বর্তমান যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটা অন্যান্য যুদ্ধের চেয়ে অনেক অনেক ভয়ঙ্কর। কৌরব পক্ষে রয়েছেন 11 অক্ষৌহিণী সেনা, আর পাণ্ডব পক্ষে রয়েছে 7 অক্ষৌহিণী সেনা। যখন অর্জুন যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং সে জানে 11 অক্ষৌহিণী সেনা কৌরবদের, এবং নিজেদের যে 7 অক্ষৌহিণী সেনা সেটাও জানা আছে তার। আর কারা কারা ওই কৌরব পক্ষ অবলম্বন করেছেন মোটামুটি ধারণাটা আছে। ওখানে যে পিতামহ ভীষ্ম থাকবেন, কৌরব পক্ষে গুরু দ্রোণাচার্য থাকবেন, তার প্রতিদ্বন্দ্বী যে কর্ণ থাকবেন, এটা কি সে জানতো না? জানত। এবং আরও যে আত্মীয় স্বজন ওই পক্ষে রয়েছে, গুরুতুল্য ব্যক্তিত্ব পিতামহ ওই কৃপাচার্য আছেন,
বা অন্যান্য সব আত্মীয় স্বজন আছে, এবং নিজেদের পক্ষেও আত্মীয় স্বজন আছে, গুরুতুল্য ব্যক্তিত্ব আছে। এটা তার জানা ছিল পূর্ব থেকে। তথাপি জেনে শুনে তিনি গিয়েছেন যুদ্ধ করার জন্য। তো ঘরে বসেই তো তার বিষাদ হতে পারত, কিন্তু সেটা হয়নি। বিষাদ হলে এখানে এসে, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসে বিষাদটা কখন হলো সেটা আমি পরে বলছি। যখন ভগবানকে উনি বললেন, ভগবান তো তার রথের সারথি, যে আমার রথটাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে করে আমি সকলকে ভালোভাবে দেখতে পারি। অর্থাৎ কার সাথে আমাকে যুদ্ধ করতে হবে মোটামুটি ধারণা আছে। সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত यावदेतान निरीक्षेऽहं योद्धु कामान अवस्थितान पूर्वमया स योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे यस्य माननवक्षेयं य एते अत्र समागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। धार्तराष्ट्रेर जे पक्ष माने दुर्योधनेर जे पक्ष कौरव पक्ष, तादेर प्रिय করার ইচ্ছা নিয়ে কোন কোন দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বগণ এই যুদ্ধে ওদের হয়ে যুদ্ধ করবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমি সকলকে ভালোভাবে মোটামুটি একটা দেখতে পাই। 11 লক্ষের সেনাকে তো দেখতে পাবে না, বা এদিকে 7 লক্ষের সেনা পুরো দেখতে পাবে, সে প্রধান প্রধান তারা তো সামনের দিকেই থাকে, তাদের দেখবে। আবার আমাদের পক্ষেও একটু পেছন ফিরে তাকিয়ে দেখে নেব। এই জন্য তিনি উভয় সেনার মধ্যস্থলে রথটিকে স্থাপন করতে বললেন, আর সম্বোধন করলেন অচ্যুত। সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত, হে অচ্যুত, তুমি উভয় সেনার মধ্যস্থলে আমার রথটিকে স্থাপন করো। তখন যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। যখন এই কথাটা বলছেন, যুদ্ধ অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। ভগবান যদি বলেন পাণ্ডব পক্ষের হয়ে আমি তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, শঙ্করধ্বনি করেছি, আর কৌরব পক্ষের হয়ে পিতামহ ভীষ্ম প্রথমে শঙ্করধ্বনি করে যুদ্ধ ঘোষণা করেছেন, তারপর আরো অনেকেই করেছে। যে যুদ্ধ তো যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। আর তুমি এই বিষমকালে, সংকটকালে তুমি তোমার রথটিকে উভয় সেনার মাঝখানে রাখতে বলছো, সে তো সাংঘাতিক কথা। যে কোনো সময়ে বাণ এসে, স্বর এসে আমাদের বিদ্ধ করতে পারে, কাজেই বা আমাকে রথ থেকে ফেলে দিতে পারে, কারণ আমরা তো তখন উভয় সেনার মধ্যস্থলে এবং সামনাসামনি থাকবে। তুমি তো দেখতে থাকবে, আর আমি দেখবো যে তুমি কাদের কাদের দেখছো, তোমার দিকে আমার মনটা থাকবে। সেই সময় বাণ এসে তোমাকেও বিদ্ধ করতে পারে, কারণ তুমি তো অন্য মনস্ক হয়ে থাকবে, দেখতে থাকবে। কৌরব পক্ষে সেনাদের দেখবে, পাণ্ডব পক্ষে সেনাদের দেখবে, আর আমিও তুমি কি কি দেখছো, কি করছো, সেটা তো আমাকে খেয়াল রাখতে হবে। আমি তো তোমার সারথি। সেই সময় যদি রথ থেকে আমাকে কেউ ফেলে দেয়, আমি তো সারথির যে আসন সেখানে বসে আছি, কেউ ফেলতে পারবে না। অর্জুন বলছেন তুমি অচ্যুত, নিজের জায়গা থেকে কোনো সময় বিচ্যুত হও না। অর্থাৎ ভগবান যে অচ্যুত সেটা তার জানা আছে। এই জন্য প্রথম সম্বোধন করলেন অর্জুন, সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত। আবার অচ্যুত বলে কখন সম্বোধন করবেন, যখন সম্পূর্ণ গীতা শ্রবণ করা হয়ে গিয়েছে। ক্বচিদেক শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা ক্বচিৎ অজ্ঞান সমূহ প্রণস্তস্তে ধনঞ্জয়। অষ্টাদশাধ্যায়ে ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একাগ্র চিত্ত হয়ে ক্বচিৎ এতৎ শ্রুতম পার্থ, হে পার্থ তুমি কি আমার কথা শুনেছ? তয়ৈকাগ্রেণ চেতসা,
একাগ্র চিত্ত নিয়ে আমার কথা শুনেছে সব, নাকি এদিক ওদিক তাকাচ্ছিলে? উভয় সেনার মধ্যস্থলে তো উপদেশটা হচ্ছে, উপদেশটা কোথায়? ওখানে হবে। একটু সরে গিয়ে একটু নির্জন জায়গায় গিয়ে যে উপদেশটা দিচ্ছেন ভগবান তা নয়, ওই উভয় সেনার মধ্যস্থলে রথটা এখনো রয়েছে। গীতার উপদেশ দেওয়া হয়ে গিয়েছে, অষ্টাদশের শেষে যখন সব উপদেশ দেওয়া হয়ে গিয়েছে, তখন তিনি জিজ্ঞেস করলেন ভগবান, অচিদেত সুতং পার্থ তৈ কাগ্রেণ চেতসা কচিত জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। আর তুমি যদি একাগ্র চিত্তে শুনে থাকো, তাহলে কি তোমার অজ্ঞানজনিত সম্মোহ, সম্যক মোহ, সেটা কি নষ্ট হয়েছে? হে ধনঞ্জয়, দুইটা সম্বোধন করলেন, পার্থ আর ধনঞ্জয়। আর অর্জুন কি উত্তর দিলেন? নষ্ট মোহাস্মৃতি লব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। প্রথম অধ্যায়ে ভগবানকে অর্জুন অচ্যুত বলে সম্বোধন করলেন, আর অন্তিম অধ্যায়ে গিয়ে মোক্ষ যোগে পৌঁছে তিনি ভগবানকে আবার অচ্যুত বলে সম্বোধন করলেন যে তুমি তো অচ্যুত, তুমি তোমার স্বরূপ থেকে কোনোদিনই বিচ্যুত হও না। সেই স্বরূপ তোমার যেটা প্রকৃত স্বরূপ, সেটা আমারও স্বরূপ। তুমি আর আমি এক, তুমি নারায়ণ, আমি নর, আমি জীবাত্মা, তুমি পরমাত্মা। পরমাত্মা তার স্বরূপ থেকে কোনোদিনই বিচ্যুত হয় না। আর যে প্রকৃত অর্থে ওই পরমাত্মা স্বরূপে, কাজে তিনিও অচ্যুত। অর্থাৎ যে ওই তার সখা বা তার গুরুর কৃপায় যখন নিজের স্বরূপটি জানতে পারবে, তখন তিনিও বুঝবেন যে ভগবান যেমন অচ্যুত, আমিও সেই রকম অচ্যুত। আমি যখন আমার স্বরূপটি অনুভব করতে পারব, তখন সেই অনুভব থেকে বা আমার স্বরূপ থেকে আমি কখনো বিচ্যুত হব না। তাহলে গীতাতে কি শেখাচ্ছেন? এর দ্বারাই গীতার আসল উপদেশটা জানা হয়ে গেল যে তোমাকেও অচ্যুত হতে হবে, এমন একটা জায়গায় যেতে হবে যেখানে গেলে সেখান থেকে আর কেউ তোমাকে সরে যেতে বলবে না, বা তোমারও সরে আসার ক্ষমতা থাকবে না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতৈতে রতাঃ বা যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই ধামে, যে ধামে আমি আছি, এটা আমার পরম ধাম, ওইটা আমার ঘর, ভগবানের ঘর ওটা। আর ওই ঘরটা তোমার, তুমি তো আমার সখা, দুজনে তিন সখা। আর মানে কৃষ্ণের যেটা ঘর, সেটা অর্জুনেরও ঘর। এই যে নর নারায়ণ সর্বদা একসাথে থাকে। নর ঋষি আর নারায়ণ ঋষি। নর হলো জীব, নারায়ণ হলেন পরমাত্মা। তারা সর্বদা একসাথে আছেন। কেন? তারা দুজন সখা, সমান স্বরূপ তাদের, এক জায়গাতে থাকে, একই বৃক্ষরূপ। এই শরীরে দুজনেরই অবস্থান। একজন যে অভিমান করে জীব হয়ে গিয়েছে, আরেকজন যে অভিমান নাই, তিনি অশরীর। ভগবান হলেন অশরীর, শরীর তার অভিমান নেই, শরীর থেকে তিনি সম্পূর্ণরূপে ভিন্ন। আর যিনি জীব, তার এখনো শরীরে অভিমান আছে। আর অভিমান থাকাতে তাকে নানা প্রকার দুঃখ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সে বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে, সে মায়ার অধীনে রয়েছে, তার শোক মোহ সর্বদা শোকময়ের দ্বারা আক্রান্ত। আর ভগবান কি করবেন? সেই শোকময়ের হাত থেকে জীবকে উদ্ধার করাই তার কাজ। তরতি শোকম আত্মবিদ। তিনি আত্মবিদ, তিনি শোককে অতিক্রম করে যান।
আত্মবিদ্যা ছাড়া এই শোকময়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। সুতরাং শ্রী ভগবান অর্জুনকে কিসের উপদেশ দিলেন? ব্রহ্মবিদ্যার উপদেশ দিলেন। যিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন, সেই বিষাদগ্রস্ত অর্জুনকে তিনি ধীরে ধীরে মোক্ষযোগে নিয়ে আসলেন, অর্থাৎ তিনি তাকে মুক্ত করে দিলেন। ভগবত ভক্তজন, তো এই যে প্রথম অধ্যায়, এখানে যে 47টি শ্লোক রয়েছে, এর মধ্যে প্রথম শ্লোকটি হল ধৃতরাষ্ট্র। তিনি যদি এই শ্লোকটি না বলতেন, মানে একটা প্রশ্ন করেছেন সঞ্জয়কে, এই প্রশ্ন না করলে তো উত্তর দেওয়া যায় না। প্রশ্ন হবে তবে গিয়ে উত্তর। প্রশ্নই আমার কাছে কেউ করছে না, তো আমি নিজের থেকে গিয়ে উত্তর দিতে থাকবো? তাহলে লোকে আমাকে পাগল বলবে যে আমি কিছু জিজ্ঞাসাই করলাম না মহারাজকে, আর মহারাজকে বকর বকেই যাচ্ছে। ধৃতরাষ্ট্র তিনি যদিও জন্মান্ধ, মানে জন্ম থেকে কিছুই তিনি দেখতে পান না, মানে জাগতিক দৃশ্য দেখেন না। আমাদের কি চক্ষু আছে? আমরা কি দেখতে পাচ্ছি? ধৃতরাষ্ট্র যেমন জন্ম থেকে কিছু দেখতে পাচ্ছেন না, আমরা জন্ম থেকে কিছুই দেখতে পাচ্ছি না। যেগুলি মিথ্যা জিনিস সেইগুলিকে দেখছি, সত্যকে দেখতে পাচ্ছি না। যেটা দেখার জন্য আসা, সেই সত্যকে আমরা দেখতে পাচ্ছি না। কাজে আমরা অনাদিকাল থেকে অন্ধ হয়ে আছি ধৃতরাষ্ট্রের মতো। ভগবত দর্শন আমাদের হচ্ছে না। যারা জন্মান্ধ, মানে অজ্ঞান অন্ধকারের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, তারাই হলেন জন্মান্ধ। অনাদিকাল থেকে আমরা জন্মান্ধ, মানে অবিদ্যাগ্রস্ত হয়ে আছি। এখন এই অবিদ্যা দ্বারা আক্রান্ত বা অবিদ্যাগ্রস্ত হলে কি হয় সেটা তো ধৃতরাষ্ট্র জানেন, আমরাও জানি। অন্ধ হলে তার কতখানি মানে কষ্ট হয় সেটা যিনি অন্ধ তিনি জানেন। তা আমরাও যখন এই সত্যকে দর্শন করতে পারছি না, মিথ্যা দর্শন করছি, যেটা দর্শন করলে আমার অকল্যাণ হয়ে যাবে। মিথ্যাকে সত্য বলে মনে করে সংসারে আমরা বারবার আবদ্ধ হয়ে যাচ্ছি, বারবার আমার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। এই যন্ত্রণা, এই কষ্ট আমার আর সহন হয় না। এই জন্য আমি আমার হিতোপদেশটাকে জিজ্ঞাসা করছি সঞ্জয়কে, যে এমন কি ঘটনা ঘটল, বিশেষ ঘটনা, সেই ঘটনা আমাকে বলো। অন্যান্য ঘটনা তো আরো অনেক রিপোর্টার আছে, অনেক সাংবাদিক আছে, তারা তো আমাকে দিচ্ছে, প্রতিদিনই পেপার পড়ছি, মানে খবরটা তো এসে যাচ্ছে। কিন্তু বিশেষ কোনো ঘটনা কি ঘটল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত। কি করলো? আরে কি করবে? যুদ্ধ করবে। যুদ্ধ করার জন্য গিয়েছে, তুমি তো নিজেই বলছো। সমবেতা যুযুৎসবা, যুদ্ধ অভিলাষী আমার পুত্রগণ আর পাণ্ডুর পুত্রগণ। আমার পুত্রগণ ওখানে মমতা আছে, আর পাণ্ডুর পুত্রগণ বলেছেন পাণ্ডবা, মানে ওখানে মমত্বটা কম, মমত্ব নেই। নিজেদের লোকের প্রতি তার আমার ভাব আছে। পাণ্ডু তারই ভাই, তারই ছেলে, কিন্তু তাদের জন্য বললো না যে ওরা আমারই পুত্র তুল্য, সে কথা বলে পাণ্ডব বলা, মানে পাণ্ডুর পুত্র, সেখানে মমত্ব বুদ্ধি নেই। তো এই যে মমত্ব বুদ্ধি নিয়ে তিনি চলছেন, আর আমরাও এই অজ্ঞান অন্ধকারের দ্বারা অন্ধ হয়ে আমরাও নানা প্রকার দুঃখ পাচ্ছি, আর অহংকার মমকার এসে গিয়েছে, শরীরে অভিমান এসে যাচ্ছে, অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক নানাবিধ তাপ আমাদের সহন করতে হচ্ছে, যে তাপটা সহন করতে পারছি না। এই জন্য সদ্গুরুর কাছে আমরা যাচ্ছি, যাতে করে এই যে বন্ধন, মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। আমার যেন চোখ উন্মিলিত হয়ে যায়,
সত্যকে দর্শন করার মতো আমার ক্ষমতা দাও হে গুরুদেব। তখন গুরুদেব উপদেশ দেবেন, ভগবানের কাছ থেকে যা শুনেছেন, শাস্ত্র থেকে যা তিনি শ্রবণ করেছেন, গুরুদেব সেই কথাগুলি বলবেন কিনা, উপদেশ দেবেন কিনা। তো এখানেও ধৃতরাষ্ট্র যদি জিজ্ঞাসা না করতেন, প্রশ্ন না করতেন, সঞ্জয় যদিও তার হিতোপদেষ্টা, তো আগ বাড়িয়ে তো তিনি কিছু কথা বলতেন না। আর কিছু কথা না বললে গীতার কি উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে দিয়েছেন সেটা ধৃতরাষ্ট্র জানতে পারতেন। আর জানতে না পারলে সারা জীবন অন্ধই থেকে যেতেন। কিন্তু তার জ্ঞান চক্ষু খুলে গেল এগুলো শুনে, গীতামৃত শুনে, গীতার উপদেশ শুনে তার ত্রিনয়ন খুলে গিয়ে দুই নয়ন বন্ধ হয়ে যাচ্ছে। এই দুই নয়নকে বন্ধ করতে হবে আমাদের। ত্রিনয়ন, 3 নম্বর নয়ন মানে জ্ঞানবেদ্যের উন্মিলন হওয়া দরকার। এই দুটা চক্ষু দিয়ে আমরা বিষয় দেখি, শব্দাদি বিষয়ের দর্শন হবে। আর এই দুইটা চক্ষু যখন বন্ধ হবে, যখন তৃতীয় নয়ন ধ্যান নয়ন বা জ্ঞান নয়ন যখন খুলে যাবে, তখনই সত্যের দর্শন হবে, তখনই আমাদের নয়নের সফলতা। তখন নয়ন আমার সার্থক হলো, যেহেতু আমি সত্যকে দর্শন করলাম। যাকে দর্শন করার জন্য কতবার মানুষ হয়েছি, কিন্তু তাকে দেখতে পাইনি। প্রত্যেক জন্মে আমি তপস্যা করে যাচ্ছি, সাধনা করে যাচ্ছি, কিন্তু ত্রিনয়ন খোলেনি, মানে 3 নম্বর নয়ন চক্ষু উন্মিলিত হয়নি। চক্ষুর উন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে। তাই সঞ্জয় তাকে গুরুর ভূমিকা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে সঞ্জয় যা যা শুনেছেন, অর্জুন যেমনভাবে শুনেছেন, সঞ্জয়ও সেইরকমভাবে শুনেছেন। যা যা শুনেছেন হুবহু, তার তো দিব্যচক্ষু পেয়েছিলেন ব্যাসদেবের কাছে, আর সেইগুলি তার হৃদয়ে গাঁথা হয়ে গেছে। সেইগুলো তিনি শোনাতে আরম্ভ করলেন, যা যা তিনি বলেছেন। সম্পূর্ণ গীতা সঞ্জয় মানে ইনি ধৃতরাষ্ট্রের হিতোপদেষ্টা। অর্থাৎ হিতোপদেষ্টা কেন? ধৃতরাষ্ট্র জানতেন যে এ কোনো সময় মিথ্যা কথা বলবে না, আমাকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা মিথ্যা কথা বলে দেবে, তা বলবে। যেটা সত্য সেটাই বলবে, যদিও সেটা আমার কাছে হয়তো কষ্টকর হতে পারে, আমার কাছে সেটা ভালো না লাগতে পারে, তথাপি সেই সত্য কথাটাই তিনি বলবেন। কোনো সময় সঞ্জয় মিথ্যার আশ্রয় গ্রহণ করেন না, কেন সঞ্জয়ও একজন সত্য অন্বেষী। সত্যের অনুসন্ধান তিনি করেছেন সারা জীবন। এই যে যা কিছু তিনি বলবেন, ধৃতরাষ্ট্রকে সত্য বলবেন। তাকে তোষামত করার জন্য ইনি রাজা হচ্ছেন, তাকে তোষামত করলে অনেক কিছু ধন সম্পত্তি পাওয়া যাবে, তাই 2-1টা মিথ্যা কথা বললে কোনো দোষ নেই। দোষ তোমাকে ধৃতরাষ্ট্র বিশ্বাস করেছেন, বিশ্বাস করেই ব্যাসদেবকে বলেছেন যে আমাকে দিব্যচক্ষু দিতে হবে না, আমি ভয়ঙ্কর দৃশ্য দেখব না, কিন্তু বিশেষ ঘটনা আমি জানতে চাই। এই জন্য আমার হিতোপদেষ্টা সঞ্জয়কে তুমি দিব্যচক্ষু প্রদান করো। ওকেই দিতে বলেছেন, অন্য কাউকে দিতে বলতে পারতেন, কিন্তু তা বলেন না। সঞ্জয় একেবারে সত্য কথা বলবেন, কেননা সঞ্জয় এই গীতার অন্তিমে বলে দিয়েছেন, যেটা ধৃতরাষ্ট্রের কাছে খুবই কষ্টকর হয়েছে। তিনি কি বলেছেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রীর বিজয় ভূতে ধ্রুবাণী তীর্মতীর্ম। জয় কার হবে আগেই বলে দিয়েছেন সঞ্জয়, বলেছেন কি না? যে পক্ষে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যে পক্ষে ধনুর্ধারী পার্থ রয়েছেন, সেই পক্ষেই জয় হবে। তত্র শ্রীর বিজয় ভূতি ধ্রুবাণী তীর্মতীর্ম। পার্থ ভগবান শ্রীকৃষ্ণকে সাথে নিয়েছেন, কাজেই জয়টা পাণ্ডবদের হবে। একদম স্পষ্টরূপে বলে দিলেন অষ্টাদশ অধ্যায় শেষে, মানে এই গীতার অন্তিমে। তাহলে এইটা যখন বলে দিলেন ধৃতরাষ্ট্রকে সঞ্জয়,
তখন তো ধৃতরাষ্ট্র যদি সুবিচারক হতো, বিচার যদি করতেন একটু, তখন তিনি দুর্যোধনকে কাছে ডেকে নিতেন, আর ডেকে নিয়ে বলতেন, তার বলা উচিত ছিল যে দুর্যোধন তুমি যাও ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তার শরণাগত হও, তার কাছে তোমার যে অপরাধ হয়েছে সেই অপরাধ যেন তিনি ক্ষমা করে দেন। এই ক্ষমা প্রার্থনা যদি করে সে, যদি দ্বিতীয় সেই কথা বলতেন তুমি ক্ষমা প্রার্থনা করো, তার শরণাগত হয়ে যাও, তাহলে পর দুর্যোধনও জয়লাভ করতে পারবে, সঞ্জয়কে বলতে চেয়েছেন। কিন্তু ধৃতরাষ্ট্র এত তার স্নেহ, বিশেষ করে দুর্যোধনের প্রতি, দুর্যোধন যাই বলছেন সেটাই তিনি মেনে নিচ্ছেন। তিনি জানেন দুর্যোধন ঠিক কথা বলছে না, অন্যায় কথা বলছে, কিন্তু সেই অন্যায়টাকেও তিনি সাপোর্ট করে যাচ্ছেন, তাকে বাধা দিচ্ছেন না। তাহলে এই যে সঞ্জয় এত স্পষ্ট কথা ধৃতরাষ্ট্র মহারাজকে যে শুনিয়ে দিলেন, শোনার পরেও তিনি দুর্যোধনকে আহ্বান করলেন না, তাকে একটা কথাও বললেন না, কাজেই তার পরাজয় হয়ে গেল। আর এই দুর্যোধনকে বলেছিলেন গান্ধারী, সে তো তার পতিদেবের মতোই, পতিদেব যেহেতু অন্ধ, তাহলে গান্ধারী তার সাথে বিবাহ হয়েছে, তো পতিদেব কিছুই দেখবেন না, আর আমি চোখ দিয়ে এই বিশ্ব জগৎ দেখবো, সেটা তো ঠিক নয়। তখন তিনি বস্ত্রের দ্বারা দুই চক্ষুকে ঢেকে নিয়েছিলেন, সতী 7 দিন আগে। কাজে গান্ধারীর মধ্যে একটা বিরাট শক্তি আছে, সে জানেন সেই শক্তি তার আছে, গান্ধারী জানেন। আর পুত্রকেও তিনি খুব ভালোবাসতেন, যেমন ধৃতরাষ্ট্র ভালোবাসেন পুত্রকে, সেরকম মাতা গান্ধারীও দুর্যোধনকে ভালোবাসতেন। তিনি জানেন গান্ধারী যে বেটা মরবে, যুদ্ধে জয়লাভ করতে পারবে না, এটা মারা যাবে, তাহলে পর যাতে করে অন্তত আমার একটা ছেলে থাকে দুর্যোধন, একে তো বেশি ভালোবাসি, ওর যাতে যুদ্ধে মারা না যায় তার ব্যবস্থাটা করতে হবে আমাকে। তো তিনি একদিন ডাকলেন যুদ্ধের প্রাককালে যে তুমি আমার কাছে আসবে সম্পূর্ণ নগ্ন হয়ে, ভোরবেলায় চলে আসবে, সম্পূর্ণ নগ্ন হয়ে আসবে, আমি তোমাকে সারা শরীর তোমার দেখব। মা বলেছেন যেতে হবে। দুর্যোধন যাচ্ছেন, নগ্ন হয়ে যাচ্ছেন, মানে গান্ধারী মা যদি তার দিকে একবার তাকায় তাহলে তার সারা শরীরটা লোহার মতো হয়ে যাবে। ভীমসেন যতই গদা প্রহার করুক না কেন, ওটা তো লোহার শরীর, কিছুতেই কোনো ভঙ্গ আর করতে পারবে না। হাতও লাগলে ভঙ্গ হবে না, কোনো অঙ্গ ভঙ্গ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, কোনো অস্ত্রের দ্বারা না। ভীমসেন দুর্ভঙ্গ করেছিল দুর্যোধনের, সেটাও সম্ভব হবে না, কারণ তার প্রতিজ্ঞা ছিল যে ভঙ্গ করব। এই ভীমসেন প্রতিজ্ঞা করেছেন যখন দ্রৌপদী মহারানী কে নানারকমভাবে লজ্জা দেওয়া হচ্ছিল, তখন ভীমসেন প্রতিজ্ঞা করেছিলেন, তিনি কিছু বলতে পারছেন না, যে আমি প্রতিশোধ নেব উরুভঙ্গ করা, বা তাকে দ্রৌপদী মহারানীকে এই দুর্যোধন না উরু দেখিয়েছিলেন, এই জন্য উরুভঙ্গের প্রতিজ্ঞা করেছিলেন, সেটা গান্ধারী হয়ে জানেন। কাজে সারা শরীরটা যদি লোহার হয়ে যায় তাহলে তো তাকে তো কেউ মারতে পারবে না, এই ইচ্ছা নিয়ে তিনি দেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন যে তার মাতা গান্ধারী দুর্যোধনকে দেখেছেন নগ্ন হয়ে যেতে বলেছে, তাহলে এ তো মারা যাবে না, এ মারা না গেলে পাণ্ডবদের জয়লাভ অনিশ্চিত। ওদের একজনও যদি জীবিত থাকে তাহলে তো পাণ্ডবগণ জয়লাভ করতে পারবে না। নগ্ন হয়ে যাচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণ একটা কয়েকটা মানে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে দুর্যোধন মায়ের কাছে, আর লুকিয়ে রয়েছে শ্রীকৃষ্ণ। দুর্যোধন মনে করছে ভোর, রাস্তাঘাটে কেউ নেই, নগ্ন হয়ে যেতে কি অসুবিধা। আর মা বলেছেন
রাস্তাঘাটের লোকজন এখনো নাই। তিনি ওই যাচ্ছেন, মনে করেন তার সংশয় নেই। ভিতরে যে কৃষ্ণ বাবাজি বসে আছে সেটা তো জানে না। ওই জঙ্গলের মধ্যে, জঙ্গল থেকে গাছের পেছন থেকে বলছেন, ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ, ও দুর্যোধন মহারাজ। হ্যাঁ, কে? কিন্তু কোনো লোক থাকে নয়, আর আমি তো সম্পূর্ণ নগ্ন। কে তুমি? বলে এইটা। তুমি কোথায় যাচ্ছ বাবা? বলে মায়ের কাছে। বলে মায়ের কাছে যাচ্ছ? আরে রাম 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 রাম। মায়ের কাছে যাচ্ছ নগ্ন হয়ে? তোমার নির্লজ্জতা কেন? মায়ের কাছে কেউ ওই নগ্ন হয়ে যায় না? তাহলে কি করবো? আমাকে তো বলেছেন মা এটা। যা, আমাকে তো নগ্নয় যেতে বলছে। বলো না না, নগ্নয় যেতে বলেছে, তুমি এক কাজ করো, সম্পূর্ণ নগ্নয় যেতে নেই, একটা অন্তত গামছা জড়িয়ে নাও কোমরটায়, গোপনাঙ্গ অন্তত ঢেকে রাখো, একটা গামছা জড়িয়ে। বলে আমি তো গামছা টামছা কোনো কাপড় তো আনি নাই। বলে কি তাতে কি অসুবিধা? আমি তোমাকে একটা দিচ্ছি, একটা বস্ত্র দিচ্ছি, ভগবান নিয়ে এসেছেন বস্ত্রটা, পরাবে তাকে। ওটা পরে নিলেন, মানে উরু অব্দি তার ঢাকা হয়ে গেল, কোমর থেকে হাঁটু অব্দি তার বস্ত্রের দ্বারা ঢাকা হয়ে গেল। এইবার যাচ্ছেন দুর্যোধন মহারাজ মাতাজির কাছে। মাতাজি বসে রয়েছেন যে আমার সন্তান আসবে। আসার পরে মা জিজ্ঞেস করছেন, আমি যেভাবে তোমাকে আসতে বলেছিলাম সেইভাবে এসেছ? বলে হ্যাঁ, ও তো বুঝতেই পারছি না, আমার কোমরে গামছা আছে, মানে কাপড় একটা আছে। কৃষ্ণের বুদ্ধি, কারণ পাণ্ডবদের তো জয়লাভ করাতে হবে তাকে, কারণ পাণ্ডবগণ ভগবানের আশ্রয় নিয়েছে। কাজে ভগবানেরও নানা রকম চিন্তা, কীভাবে পাণ্ডবগণের জয় হবে, কীভাবে তারা রাজ্য ফিরে পাবে, সেটা ভগবান শ্রীকৃষ্ণের বেশি চিন্তা হয়ে গেছে। পাণ্ডবদের এত চিন্তা ভাবনা নেই, তারা জানে আমাদের মালিক আছে, মালিক যা করবে তাই হবে, আমাদের প্রভু আছে। তো জিজ্ঞেস করলেন মাতা গান্ধারী, আমি যেভাবে আসতে বলেছি ঠিক সেইভাবে এসেছ? হ্যাঁ মাতাজি। তখন ধীরে ধীরে তিনি তার পট্টি খুলছেন। পট্টি খুলে তিনি আশ্চর্যচকিত হয়ে গেলেন, আমার কথা তো দুর্যোধন আমার ছেলেটা শুনে নেন। তিনি সর্ব অঙ্গ দিকে তাকালেন, নখ থেকে আরম্ভ করে চুল অবধি, কিন্তু যেখানে কাপড় দিয়ে ঢাকা আছে সেই অঙ্গটা তিনি দর্শন করতে পারলেন না। তারপরে জিজ্ঞেস করলেন, আমার কথা তো তুমি সম্পূর্ণ পালন করনি, রাস্তায় কারোর সাথে তোমার দেখা হয়েছিল কি? বলে হ্যাঁ দেখা হয়েছিল। কে? বলে কৃষ্ণের সাথে। বলে ঠিক আছে ঠিক আছে যাও। বলে তিনি যা করবেন তাই হবে, গান্ধারী মা জানেন, তিনি তো ঈশ্বর, তিনি ঈশান ভূত ভব্যস্য, সকলের তিনি ঈশ্বর, সকলকে তিনি নিয়ন্ত্রণ করছেন। কাজে আমার নিয়ন্ত্রণে হবে না, আমি তোমাকে যেভাবে আসতে বলেছিলাম তুমি সেইভাবে আসতে পারোনি, আসার ইচ্ছা থাকলেও আসতে পারোনি, কেন ভগবান তোমাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে। আরে যুদ্ধের পূর্বে তাহলে ওইটুকু অংশ তার পাথর মানে লোহা হলো না, আর উরুভঙ্গ ওখানেই হবে, উরুতে গদার আঘাত করবেন। আর একটা কোনো মাঙ্গলিক কাজ বা কোনো একটা কাজ করতে গেলে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, তবে গিয়ে সেই কাজটাই আরম্ভ করতে হয়, এটা নিয়ম। আমরা যখন কোনো পূজা পাঠ করি তখন প্রথমে পুরোহিত মহাশয় তিনি কি লেখেন? গুরু বল, গুরুর বল না, আগে বিষ্ণু বল, তারপরে গুরু, আগে বিষ্ণু বল, তারপরে গুরু বল না, বিষ্ণু আর গুরু। তো বিষ্ণুকে স্মরণ করতে হয়, গুরুদেবকে স্মরণ করতে হয়, গুরু গোবিন্দের স্মরণ করতে হয়। তো এরাও সব যার যার গুরুজন তাদের কাছ থেকে যাচ্ছে। বিষ্ণু মহাযোগ পিতামহ বিষ্ণুর কাছে গেছে,
কৃপাচার্যের কাছে গিয়েছেন, দ্রোণাচার্যের কাছে গিয়েছেন আশীর্বাদ দেওয়ার জন্য, মানে বিপক্ষের কাছ থেকেও আশীর্বাদ চাই। আর দুর্যোধন গিয়েছেন মায়ের কাছে আশীর্বাদ। মা যদি একবার বলে দেয় যে জয়ী ভব, তাহলে আমাকে কে পায়? সে যদি একবার মুখ থেকে তার বেরিয়ে যায়, মাকে প্রণাম করব আর বলবো মা আমাকে আশীর্বাদ করো, এই যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত হয়েছি, 11 অক্ষণই আমার সাথে। মা যদি বলে দেয় জয়ী ভব বাবা, জয়ী ভব পুত্র, যদি একবার বলে দেয় তাহলে আমার জয়টা কেউ আটকাতে পারবে না, মা বলে দিয়েছে। কিন্তু গান্ধারী কি বললেন? যত ধর্ম তত জয়, যেখানে ধর্ম সেখানে জয় হবে। এই জানে এই অধর্ম, গান্ধীর মা ভালো জানেন যে এই অন্যায়, এই ধর্ম আচরণ করে না, অধর্ম আচরণ করে। তো সেইটা তো মা হয়ে নিজের মুখেতে বলতে পারেন না, এই জন্য পরোক্ষভাবে তিনি বলে দিলেন যত ধর্ম তত জয়। তখনও মা তাকে সাবধান করে দিলেন, এখনো যদি ধর্মপক্ষ অবলম্বন করো তাহলে তুমি বাঁচবে, তা না হলে বাঁচার কোনো আশা নেই। এটা পরোক্ষভাবে বলে দেন, কিন্তু ডাইরেক্ট তো বলতে পারছেন না। এই জন্য বলে দিলেন যত ধর্ম তত জয়। কিন্তু ধৃতরাষ্ট্র এরকম কষ্ট কথা বলতে পারতেন না, যেটা গান্ধারী মা বলতে পারতেন। তিনি অন্যায়টা দেখছেন কিন্তু প্রতিবাদ করবেন, ধৃত সমাজে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু গান্ধারী মাতা প্রতিবাদ করতেন, সেটা তারা শুনতো না। যদি শুনতেন তাহলে দুর্যোধনের এই অবস্থা আজকে হতো না। সে শকুনি মামার পরামর্শ নিচ্ছে, মামার পরামর্শ নিচ্ছে। আর শকুনি মামার তো একটা প্রতিজ্ঞা আছে যে আমি কৌরব বংশকে ধ্বংস করব, এটা তার প্রতিজ্ঞা। কেন তার বোন যে গান্ধারীর সাথে তার এই ধৃতরাষ্ট্রের বিবাহ দিতে দেওয়া তিনি সম্মত ছিলেন না, এই জন্য তার রাগ ছিল। কিন্তু হয়ে গেছে, তার অসম্মতি থাকাতেও গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ সম্পন্ন হয়েছে। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কৌরব বংশকে আমি ধ্বংস করে ছাড়ব। কীভাবে করবে? মিষ্টি মিষ্টি কথা বলে। এই দুর্যোধনকে পেয়ে গেলেন, ভাগ্নিকে পেয়ে গেলেন, আর তাকে সব সময় খুব পরামর্শ দিচ্ছে, ভালো পরামর্শ দিচ্ছেন না। আর ভগবান শ্রীকৃষ্ণ সব সময় পাণ্ডবদের সুপরামর্শ দিচ্ছেন। আর শকুনি সর্বদাই দুর্যোধনকে উত্তেজিত করে দিচ্ছেন, এমন সমস্ত ভাষণ দিচ্ছেন তার সামনে গিয়ে যে দুর্যোধন উত্তেজিত হয়ে যাচ্ছে, তার রক্তকে গরম করে দিচ্ছে। অন্যায় কার্যে তিনি সম্মতি জানিয়ে দিচ্ছে, এটা করো, এইরকম করলে কোনো দোষ হবে না। তার জন্যই কৌরব বংশ পরাজিত হয়ে গেল, জয়লাভ করতে পারল না। কারণ ওর কুপরামর্শের জন্য, একমাত্র শকুনির কুপরামর্শের জন্য এই ধৃতরাষ্ট্রপক্ষ বা কৌরব পক্ষ ধ্বংস হয়ে গেল। 100 জন ভাই তারা মারা গেল। তো ভগবত ভক্তজন আমাদের বিষাদ তখন আসে যখন আমরা এই যে জাগতিক যে বস্তু আছে, জাগতিক মানুষজন আছে, তাদের প্রতি আমার যদি স্নেহের ভাব উদয় হয়ে যায়, এরা আমার প্রিয়জন, ওরা আমার অপ্রিয়জন, এই ভাব যদি এসে যায়, আর প্রিয়জনের যদি কোনো দুঃখ হয় তাহলে সেই দুঃখটা কার হবে? যার প্রিয়, যাকে সে প্রিয় মনে করি সেই ব্যক্তির সেই দুঃখটা হবে। তো এইভাবে যত মমত্ব বুদ্ধি থাকবে তত বেশি তোমাকে দুঃখ ভোগ করতে হবে। আর অহংকার আর মমকার তুমি ত্যাগ করবে, তবে গিয়ে বিষাদের হাত থেকে তুমি মুক্ত হতে পারবে। ধৃতরাষ্ট্রের মধ্যেও দেখা যাচ্ছে প্রথম অধ্যায়ে তার অহংকার মমকার আছে, এরা আমার পুত্রগণ। আর পাণ্ডু পুত্রগণ যুদ্ধে অভিলাষী হয়ে তারা কি করলেন? যুদ্ধ করলেন আর কি করলেন? বলেন না, আর কি ঘটনা, বিশেষ ঘটনা বলো। সেই বিশেষ ঘটনা বলছেন সঞ্জয়। সঞ্জয়
প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন সঞ্জয়কে, আর সঞ্জয় তার উত্তর দিয়েছেন। যদিও সম্পূর্ণ গীতাটাই ওই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শুনিয়েছেন, অর্জুনের কথা, ভগবানের কথা, আর নিজের কথা তো তিনি বলছেন, মানে সেটাকে লিঙ্ক রাখার জন্য নিজে কিছু কথা যোগ করছেন। তো সঞ্জয় এই প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক, এই 10টি শ্লোকে সঞ্জয় পাণ্ডব এবং কৌরবদের সৈন্য দলের বর্ণনা করছেন। সঞ্জয় বলছেন, দৃষ্টা তু পাণ্ডবানীকং গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য উপসংগম্য রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বলছেন যে পাণ্ডবগণের যে সেনা, তাদের দেখে, তাদের গুহাকারে অবস্থিত দেখে তোমার পুত্র যে দুর্যোধন, তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন। তারও গুরু, তারও অস্ত্রগুরু কিনা, ধনুর্বিদ্যা গুরু তো দ্রোণাচার্য। দুর্যোধনের, অর্জুনের যেমন গুরু, সেরকম দুর্যোধনের গুরু, তারও আচার্য। আর তার পদটা এখন আচার্যের পদ হয়ে গিয়েছে। অনেকেই তার কাছ থেকে ধনুর্বিদ্যা লাভ করেছেন। তার কাছে গিয়ে বললেন, মানে সঞ্জয় এইভাবে কৌরব পক্ষের সৈন্যদলের বর্ণনা দিচ্ছেন দুর্যোধনের মধ্যে। যদিও দুর্যোধন উবাচ এই কথাটা লেখা নেই, কিন্তু দুর্যোধনে গিয়ে ওই গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন বলেছেন। কিন্তু দুর্যোধনের কথাটা তিনি, দুর্যোধন কি বলেছিলেন দ্রোণাচার্যের কাছে গিয়ে, সেটা সঞ্জয় শোনাচ্ছেন। কিন্তু যেমন ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ, শ্রী ভগবান উবাচ, সেরকম দুর্যোধন উবাচ নেই। অথচ দুর্যোধনের যুক্তি এটা কি যুক্তি? পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিঞ্চম গূঢ়ান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমত। এটা কার কথা? দুর্যোধন বলছে। কিন্তু দুর্যোধনের কথাগুলি তিনি সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। মানে সেখানে দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে তাতিয়ে দিচ্ছে, গরম করে দিচ্ছে, যে তোমার ধীমান শিষ্য, বুদ্ধিমান শিষ্য তোমার কাছ থেকে ধনুর্বিদ্যা শিক্ষা করেছেন। সেই ধনুর্বিদ্যা তোমার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র, সে তার দ্বারা ওই পাণ্ডুপুত্রগণের সেনা গুহাকারে সজ্জিত হয়েছে। তিনি কে? ধৃষ্টদ্যুম্ন। তিনি দ্রুপদ পুত্র, তিনি পাণ্ডবপক্ষের সেনাপতি হলো এই ধৃষ্টদ্যুম্ন, এবং সেই গুহাকারে সজ্জিত করেছে পাণ্ডবগণের সৈন্যগণকে। আরে দেখো, তোমার এই শিষ্য একজন, আর তোমাকে মারার জন্যই এই গুহাকারে রচনা করেছে, সৈন্যদের সাজিয়েছে, আর তার যত সব বিদ্যা সব তো তোমার কাছ থেকে লাভ করেছে। তুমি বুঝতেও পারোনি যে তোমার এই শিষ্য তোমাদেরকে মারার জন্য এইভাবে তারা তৈরি হবে। মানে তোমার গুরু মারা বিদ্যা তারা শিখে নিয়েছে, গুরুর কাছ থেকে বিদ্যা গ্রহণ করে গুরুকেই মারবে। কাজেই ওই দ্রোণাচার্যকে তিনি তাতিয়ে দিচ্ছেন, মানে উত্তেজিত করে দিচ্ছেন, যাতে করে সে ভয়ঙ্কর যুদ্ধ করে। এই জন্য তাকে উত্তপ্ত করে দিচ্ছেন, মানে উত্তেজিত করে দিচ্ছেন। এই দ্রোণাচার্য শুনছেন, কিছু বলছেন না। এই হলো দ্রোণাচার্যের গুণ। রাজা এনে রাজা বলে যাচ্ছেন, সে অন্যায় ন্যায় অনেক কিছু কথা বলতে পারে, কিন্তু মনোযোগ সহকারে সে শুনছে, কিন্তু একটি কথাও বলছেন না। আর দুর্যোধন বলে যাচ্ছেন, আমাদের পক্ষে ভীম অর্জুনের তুল্য অনেক বীর রয়েছে। দ্রোণাচার্য এগুলি জানে না, সব তো জানে, কিন্তু তাকে বলে যাচ্ছেন। আর রাজা যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ, এরা সব আমাদের পক্ষে রয়েছে। না না না, ওই পাণ্ডব পক্ষে কারা রয়েছে তারা সেটা বলছেন, যে পাণ্ডব পক্ষে ভীম আর অর্জুনের সমকক্ষ আরো অনেক যোদ্ধা রয়েছেন, বিরাট রাজ রয়েছেন, দ্রুপদ রাজ রয়েছেন। এইভাবে পাণ্ডব পক্ষে কে কে আছে, সেই সমস্ত কথাগুলি দুর্যোধন দ্রোণাচার্যকে শোনাচ্ছেন। আরও তিনি বলছেন
अस्माकं तु विशिष्टाये तान् निबोध द्विजोत्तम, হে দ্বিজোত্তম। এটাতে তিনি শ্লেষ করলেন যে তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কাজটা করছো কি ক্ষত্রিয়ের কাজ, মানে ক্রধান্বিত করে দিচ্ছেন, মানে পিঞ্চ করে কথা বলছেন, গুরুকে পিঞ্চ করে কথা বলেছেন যে अस्माकं तु विशिष्टाये तान् निबोध द्विजोत्तम, মানে আগে পাণ্ডবদের পক্ষে নিয়ে কারা কারা বিশেষ বিশেষ যোদ্ধা রয়েছে সে কথা বলার পরে নিজের পক্ষের কথা বলছেন যে আমাদের পক্ষে যারা বিশেষ বিশেষ যারা রয়েছে সেগুলো তুমি জেনে নাও হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। নায়কা মামা সৈন্য, আমাদের যুদ্ধে নায়ককে, সেনাদের মধ্যে নায়ককে সেটা মানে সংক্ষিপ্তভাবে তোমাকে শোনাচ্ছি। আপনি আছেন, আগে তার নামটা বলা, তার সামনে তো কথা হচ্ছে, দ্রোণাচার্য কোনো কথা বলছেন না। দ্বিজোত্তম বলে পিচ কাটলেন, তাহলে তার ক্রোধ বেড়ে যাবে, ভয়ঙ্কর যুদ্ধ করবে। হ্যাঁ, আর প্রথমে তার নামটা নিলেন ভবান, তারপরে পিতামহ ভীষ্ম। ভীষ্মশ্চ কর্ণশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌমদত্তের জয়দ্রথ। এই নিজের পক্ষে যাদের নামটা বললেন তার আগেই দ্রোণাচার্যের নামটা তিনি বলে দিলেন, মানে তিনি আছেন ভবান, মানে আপনি সামনে রয়েছে কাজে তাকে বেশি সম্মান দিতে হবে, মানে আপনি তো আমাদের মধ্যে প্রধান। প্রধান তো তিনি নন, তিনি তো প্রধান হচ্ছেন পিতামহ ভীষ্ম, তিনি সেনাপতি, এখন ওর পক্ষে সেনাপতি পিতামহ ভীষ্ম, কিন্তু তার নামটা তিনি নিলেন যে তিনি সামনে রয়েছেন, তাকে দিয়ে ভালোভাবে যুদ্ধ করিয়ে নেবে, পাণ্ডবদের তিনি পরাজিত করতে চান। এছাড়া আরো অনেকেই আছেন, বিশিষ্ট কয়েকজনের নাম বললাম, কিন্তু বিশিষ্ট কয়েকজনের নাম বলতে গিয়ে তিনি কি বলছেন, দুর্যোধনের মনের ভাবটা প্রকাশ পেয়ে গেল। অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ, আরো অনেক অনেক বীর আমার জন্য তাদের জীবনকে ত্যাগ করে দিতে পারে, এইরকম অনেক অনেক বীর এখানে উপস্থিত হয়েছেন। তারা নানা শস্ত্র প্রহরণা, অনেক অনেক অস্ত্র ধারণ তারা করেছেন এবং আমাকে রক্ষা করার জন্য, আমার জয়লাভের জন্য তারা তাদের জীবন, ধন ধন প্রাণ মন সব তারা ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। মানে আমার জন্য ওরা মরে যাবে, তাতে আমার কোনো ক্ষতি নেই, আমি বেঁচে থাকি। এই হলো দুর্যোধনের ভাব। অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। কিন্তু অর্জুনের ভাবটা কীরকম? অর্জুনের ভাব কিন্তু অন্যরকম। দুর্যোধনের ভাব হচ্ছে আগে আমি রক্ষিত হব, আমাকে রক্ষা করতে গিয়ে কারা মারা গেল, কাদের প্রাণ গেল, কার ধন গেল, এটা আমার দেখার কথা নয়। কিন্তু অর্জুনের ভাবটা কীরকম, তিনিও ওই সমস্ত দেখছেন, তিনি সাক্ষাৎভাবে দেখছেন। আর ভগবানকে তো বলছে উভয় পক্ষের মধ্যস্থলে তুমি রথটাকে স্থাপন করো, আর ভগবান তো তার রথের সারথি। আর পঞ্চ পাণ্ডবদের তিনি ওই নিয়ন্ত্রণ করছেন, রথই হচ্ছেন তো অর্জুন, কাজ তার কথা শুনতে হবে। উভয় সেনার মধ্যস্থলে তার রথটিকে রাখতেও হবে। তিনি কোথায় গিয়ে রাখলেন? ওদিকে 11 অক্ষণী, এদিকে 7 অক্ষণী, মাঝখান কোথায়? উভয় সেনার মধ্যে মাঝখানটা কি ফিতা দিয়ে তিনি মাপতে গেছেন? রথ থেকে নেমে ফিতা দিয়ে মাপছেন যে কোন জায়গায় মাঝখানটা? সেইভাবে তিনি মাপেন না, মোটামুটি একটা ধারণা করে নিই ওইটা হবে। আর যেখানে পিতামহ ভীষ্মকে, বিশেষ করে ভীষ্মকে এবং দ্রোণাচার্যকে অর্জুন ভালোভাবে দেখতে পায়, ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেশান্ত মহীক্ষিতা উবাচ পার্থ পশ্যিতা। এই হল ভগবানের একটা উক্তি, কিন্তু সেই উক্তিটা ইনভার্টেড করা, এটা সঞ্জয় ভগবানের কথাটা বলে দিচ্ছেন। উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। সম্পূর্ণ প্রথম অধ্যায়ে ভগবানের এইটুকু কথা আছে, হে পার্থ এতান সমবেতান করুণ পশ্য ইতি। ইতি মানে ওটা ইনভার্টেড তোমার মধ্যে সঞ্জয় বলছেন যে উবাচ মানে ভগবান উবাচ, ভগবান বললেন কি যে
হে পার্থ এতান সমবেতান করুণ পশ্য, এই সমবেত কৌরবগণকে তুমি দেখতে চেয়েছিলে, এখন দেখে নাও উভয় সেনার মধ্যে ছেলে তোমার রথকে স্থাপন করেছি। কিন্তু রাখার কৌশলটা দেখুন ভগবানের। ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বে সাংখ্যমৈক্ষিতা, যাতে করে বিশেষ করে পিতামহ ভীষ্মকে আর দ্রোণাচার্যকে তিনি দেখতে পান। এইরকম দেখলে কি হবে? ভগবান জানেন এই পিতামহ ভীষ্ম, একে অর্জুন প্রথমে নিজের পিতা বলে মনে রাখতেন এবং তার ফলে খেলা করতেন। পরে জেনেছেন যে তিনি পিতা নন, তিনি পিতামহ। আর অর্জুনকে বা পঞ্চ পাণ্ডবকে তিনি খুব ভালোবাসতেন। এই পিতামহ ভীষ্ম তিনি আচার্য, তিনি গুরুজন, তিনি পিতৃতুল্য, কাজে তার প্রতি মমত্বটা এসে যাবে কিনা তাকে দেখে। আর পূর্বে তো শুনেছি যে পিতামহ ভীষ্ম কৌরবপক্ষে যোগদান তো করবেনি। দ্রোণাচার্য যেহেতু দুর্যোধনের অন্নে পালিত, কাজে দ্রোণাচার্য ওই পক্ষে অবলম্বন করবেন, এটা তিনি জানতেন। কিন্তু এখন যুদ্ধ করতে এসে চোখের সামনে দেখছি কেউ যদি দূরে থাকে, বিদেশে থাকে বা আমার থেকে দূরে থাকে, তার প্রতি মায়া মমতা এতটা বেশি হয় না। যে কাছে রয়েছে, আমার নিকটে রয়েছে, যাকে দুই বেলা দেখছি, তার প্রতি মায়া মমতা, স্নেহ মায়া মমতা বেড়ে যায়, এটা আমরা জানি। দূরে গেলে, চোখের বাইরে গেলে সে গেল, আর চোখের মধ্যে থাকলে সে আমার কাছেই আছে, তার প্রতি মায়া মমতাটা হয়ে। তো এই ভগবান উভয় সেনার মধ্যস্থলে রাখলেন, কিন্তু যাতে করে ভীষ্ম আর দ্রোণাচার্যকে অর্জুন দেখতে পায় চোখের সামনে। আর দেখলে তখন তার বিষাদ এসে যাবে, এই পিতামহ ভীষ্মের সাথে আমাকে যুদ্ধ করতে হবে। আরে আমার গুরুজন, কত খেলাধুলা করেছি, কত আমাকে ভালোবেসেছেন, আর এর উপরে তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ আমি ত্যাগ করবো কীভাবে? পিতামহ ভীষ্মের মতো একজন গুরু ব্যক্তি, গুরুজন, আমার পিতামহ, আর আমি তাকে পিতার মতোই দেখতাম, পিতার মতোই আমাকে স্নেহ করতেন, এর সাথে যুদ্ধ করবো কেমন করে? একে তো ফুল চন্দন দিয়ে পূজা করা দরকার, তাকে তার নরম শরীরে গুরুজন, তারপরে তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ কীভাবে নিক্ষেপ করবো? বিষাদ শুরু হয়ে গেল পিতামহ ভীষ্মকে দেখে। তারপর দ্রোণাচার্যকে দেখছেন, আরে ইনি তো আমার ধনুর্বিদ্যার গুরু, কাজে এর উপরে আমাকে হস্তক্ষেপ করতে হবে, এর উপরে আমাকে বাণ নিক্ষেপ করতে হবে। তারপর আবার কৃপাচার্যের দিকে তাকাচ্ছেন, কাছাকাছি কৃপাচার্য ছিল, আর যাদের দিকে তাকাচ্ছেন সব আত্মীয় স্বজনে পরিপূর্ণ। ওখানে কেন তো নিজেদের ভাইয়ে ভাই যুদ্ধ হচ্ছে কিনা, তো ভাইয়ের পক্ষ আপনজন আর আমাদের পক্ষ আপনজন আছে। এই সমস্ত দেখে তিনি তার মনের মধ্যে শোক ছেয়ে ফেললেন, বিষাদগ্রস্ত হয়ে গেলেন। এবং বিষাদগ্রস্ত হয়ে তিনি বলছেন গোবিন্দকে, কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন মা येषामर्थे कांक्षितं नो राज्यं भोगा सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणं त्यक्त्वा धनानि च। দুর্যোধন কি বলেছিলেন? দুর্যোধন বলেছিলেন যে আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত অনেকেই আছেন, অর্থাৎ ওই আমার জন্য প্রাণ দেওয়ার জন্য অনেকেই রয়েছেন। অন্যে চ বহবসুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। আমাকে রক্ষা করার জন্য অনেকে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, প্রাণ ধন মান সব যাবে তাদের। আর অর্জুন ঠিক তার উল্টো কথা বলছেন, বিপরীত কথা। মানে অর্জুন হলো গীতা শোনার উপযুক্ত অধিকার। কিং নো রাজ্যেন গোবিন্দ, মানে বৈরাগ্য তার উদয়। কিং নো রাজ্যেন গোবিন্দ ভোগের জীবিতেন বা, হে গোবিন্দ রাজ্য দিয়ে আমার কি লাভ? বা রাজ্য যদি পায় তাহলে অনেক ভোগ্য বস্তু পাবো, ভোগ দিয়েই বা আমার কি লাভটা হবে? আর বেঁচে থেকেই বা আমার কি লাভ? কেন? যাদের জন্য আমি রাজ্য চাইছি
যাদের জন্য আমি ভোগ চাইছি, আমি সুখ চাইছি, যাদের জন্য, তারা তো মরার জন্য এখানে এসেছে। তৈমে মস্তিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ। তারা যাদের জন্য আমি রাজ্য চাইছি, যাদের জন্য আমি ভোগ চাইছি, যাদের জন্য আমি সুখ চাইছি, নিজের জন্য নয়, অন্যের জন্য, প্রজাদের জন্য, সকলের জন্য আমি রাজ্য চাইছি। দুর্যোধন ঠিকভাবে প্রজা পালন করছিলেন। তো যাদের জন্য আমি রাজ্য চাইছি, ভোগ চাইছি, সুখ চাইছি, তারাই তো এখানে উপস্থিত। তৈমে বস্তিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ। তারা প্রাণের মায়া ত্যাগ করে, ধনের মায়া ত্যাগ করে, কারণ তারা জানে ভয়ঙ্কর যুদ্ধ, বেঁচে ফিরে আসা মুশকিল। হ্যাঁ, বেঁচে ফিরে যেতে পারবো না, সেই আশা নিয়ে, সেই রকম ভেবেই তারা এসেছেন। কাজে এরা প্রাণ ধনের মায়া ত্যাগ করে এখানে এসেছে। তো ওদের প্রাণের বিনিময়ে, ওদের ধনের বিনিময়ে আমি একটু রাজ্য চাই, আমি কীরকম হতভাগ্য, আমি একটু ভোগ চাইছি, আমি একটু সুখ চাইছি। এইরকম রাজ্য আমি চাই না, এইরকম ভোগ আমি চাই না, এইরকম সুখ আমার প্রয়োজন নেই। তারপরে তিনি দেখছেন সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। এইভাবে 2 থেকে 11 পর্যন্ত সঞ্জয় ওই পাণ্ডব এবং কৌরবদের সৈন্যগণের দর্শন বর্ণনা করেছেন দুর্যোধনের মাধ্যমে। দুর্যোধনের কথা উক্তি দিয়ে তিনি বর্ণনা করেছেন। তারপরে 12 থেকে 20 দুই পক্ষের রণবাদ্য শুরু হয়ে গেল। অর্থাৎ প্রথমেই কৌরব পক্ষ থেকে দ্রোণাচার্যের কাছে এসে দুর্যোধন খুব অনেক কথা শুনিয়েছেন এই দ্রোণাচার্যকে উত্তেজিত করার জন্য, কিন্তু একটা কথাও বললেন না। পাশেই ছিলেন পিতামহ ভীষ্ম বসে। বলে, হ্যাঁ রে দুর্যোধন, সেও তো আমার স্নেহের পাত্র, অথচ তার গুরুদেবকে কত কথা বললেন। গুরুদেব তাকে উৎসাহিত করার জন্য একটা কথাও বললেন না। এটা পিতামহ ভীষ্ম লক্ষ্য করেছে। কিছু তো কথা বলা দরকার ছিল যে ঠিক আছে ঠিক আছে, আমরা তো আছি, তুমি এত চিন্তা করছো কেন? আরে আমি আছি, অর্জুন আমার সাথে কি করবে? বা অন্যান্য আমি সব আমার যে বিদ্যা জানা আছে, ধনুর্বিদ্যা, সবগুলিকে শেষ করে দেবো। একটু উৎসাহ উদ্দীপনা দিতে পারছি যে তোমার ভয়ের কারণ নেই, আমি তো আছি। অনেক সময় আমি একজনকে গিয়ে বললাম এইভাবে আমার তো একটু শরীরটা খারাপ হয়েছে। বলে, মহারাজ আপনি চিন্তা করছেন কেন? বলে, কেন চিন্তা করবেন? বলে, আমি তো আছি, আপনার চিন্তা কিসে? তো সে বেটা নিয়েই গেল না। আমি ভাবছি সে আছে, আমার কোনো চিন্তা নেই, জ্বর হয়েছে, সে কিছু করে, সে ডাক্তারকে যে নিয়েই গেল না, আর ওষুধও আমার ব্যবস্থা করলো না, সব আমাকেই করতে আছে। কিন্তু একটা বললো তো প্রথমে যে মহারাজ আমি আছি, আপনার চিন্তার কোনো কারণ নেই। তো সেরকমভাবে তো দ্রোণাচার্য কিছু বললেন না তখন। আর পিতামহ ভীষ্মকে তো তিনি জিজ্ঞাসা করেন নাই দুর্যোধন, সে তো কিছু বলতে পারে না, তাকে তো দুর্যোধন কিছু বলেনি। তখন দুর্যোধনের মনে আনন্দ দেওয়ার জন্য, মানে উৎসাহ দেওয়ার জন্য পিতামহ ভীষ্ম কৌরব পক্ষ থেকে, তিনি যেহেতু সেনাপতি, ওই দুর্যোধনের মনে আনন্দ দেওয়ার জন্য তস্য সংজনন হর্ষম, দুর্যোধনের মনে আনন্দ দেওয়ার জন্য কুরুবৃদ্ধ পিতামহ, কুরুবৃদ্ধ কুরু প্রাচীন যে পিতামহ ভীষ্ম, তিনি সিংহনাদম বিনদ, যুধিষ্ঠির মহারাজ যেমন সংকীর্তনী করবেন তার নাম আছে, কিন্তু পিতামহ ভীষ্ম তিনি সেনাপতি কৌরব পক্ষে, তিনি শঙ্খধ্বনি করলেন, কিন্তু শঙ্খের কোনো নাম এখানে বলা হলো না। আর তারপরে যারা শঙ্খ বাজাল আরো অনেকেই বাজিয়েছেন, সেই ব্যক্তির নামও নেই। তত শঙ্খশ্চ লঙ্কাশ্চ ভেজশ্চ প্রণবানক গোমুখা ছশৈবাভ্য হন্যন্ত সশব্দ স্থূল ভবা। আরো অনেকেই শঙ্খ বাজালেন। কে বাজালেন? নাম আছে? কেবলমাত্র পিতামহ ভীষ্মের নামটা রইল, কিন্তু শঙ্খের নাম নাই। আরো অনেকেই শঙ্খ বাজালেন, কিন্তু কে শঙ্খ বাজালো তার নাম নাই। অনেকেই ভেরি বাজালো, প্রণব, আনক, গোমুখ, এদের যে সম্মিলিত শব্দ সেটা শব্দ স্থূল অনেক তুমুল শব্দ হয়েছিল। কিন্তু পাণ্ডবগণ যখন শঙ্খধ্বনি করবেন তখন কিন্তু কৌরব পক্ষের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। এখানে অনেক জোরে আওয়াজ হয়েছে সম্মিলিত, কিন্তু বিশাল আওয়াজ হলো, বিশাল শব্দ হলো, পাণ্ডব পক্ষের হৃদয়ে কিছু যায় আসে না। মানে তারা মনে করছে কিছু একটা হচ্ছে,
কিন্তু তাদের মনে কোনো টেনশন জাগলো না। আর যখন পাণ্ডব পক্ষ শঙ্খ বাজাচ্ছেন বা এই ভেরি প্রণব আনক গোমুখ সব বাজানো হবে, তাদের যে সম্মিলিত শক্তি মানে ধ্বনি বা যে বিরাট আওয়াজ হলো তার প্রভাবটা কৌরব পক্ষে পড়ে গেল। আর ওরা যখন শঙ্করধ্বনি বা অন্যান্য রণবাদ্য বাজিয়েছিলেন পাণ্ডব পক্ষে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু যখন এরা শঙ্করধ্বনি করলেন স্বঘোষ ধার্ত রাষ্ট্রানা হৃদয়ানি বেদারত, মানে ধৃতরাষ্ট্র পক্ষের, এখানে ধার্তরাষ্ট্র মানে দুর্যোধন, দুর্যোধনের পক্ষে যে সমস্ত যারা রয়েছেন, যারা যোদ্ধা রয়েছেন, এই বিশাল আওয়াজ শুনে ধ্বনি শুনে তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল, বুক ধরপড় করতে আরম্ভ করলো। আর নবস্ব পৃথিবী চৈব তুমুলোজ্জ্বলনাদান, আকাশ বাতাস পৃথিবী সব যেন কেঁপে উঠলো ওই শব্দ, ওই শব্দ শুনে, সম্মিলিত শব্দ শুনে। মানে পাণ্ডব পক্ষের যে শঙ্খধ্বনি বা রণবাদ্য সেটা কৌরব পক্ষের হৃদয়কে বিদীর্ণ করে দিল। পাণ্ডব পক্ষ হল ধর্মপক্ষ, কৌরব পক্ষ হল অধর্ম পক্ষ। ধর্মপক্ষ যখন কথা বলে, কোনো শব্দ বাক্য উচ্চারণ করে, তখন অধর্মপক্ষ ভয়ে অস্থির হয়ে যায়। আর অধর্মী ব্যক্তি যখন কথা বলে ধর্মী ব্যক্তিদের হৃদয়ে সেটা স্পর্শও করতে পারে। আর এরা যখন শঙ্খ বাজাচ্ছেন, কে শঙ্খ প্রথমে বাজালেন? তথা সে হয়ে যুক্তি মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মত। মাধব আর পাণ্ডব ওরা এত শঙ্খধ্বনি করলো, ভেরি বাজানো হলো। কারো রথের বর্ণনা করা হয়েছে ওখানে, ওর পক্ষে রথটা কার কেমন ছিল। আরে শঙ্খের নাম নাই, শঙ্খ বাদকের নাম নাই, কে বাজাচ্ছে কে ভেরি বাজাচ্ছে কোনো নামেই নাই, কেবল পিতামহ ভীষ্মের নামটাই উল্লেখ আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্জুনের রথের প্রশংসা করা হচ্ছে। কি বলছেন? মহতি সন্দনে স্থিত, মহান রথে বসে আছেন দুজন, মাধব আর পাণ্ডব। এবং সেই রথের যে ঘোড়াগুলি শ্বেতবর্ণ, সাদা রঙের, পবিত্র। আর মহান রথ, এই শরীরটাই রথ। আর এই শরীররূপী রথে, অর্জুনের শরীররূপী রথে তার সেই শরীরের ইন্দ্রিয়গুলি সেই শ্বেতবর্ণ, মানে শরীরটাকে যে টেনে নিয়ে যাবে, ঘোড়াতে টেনে নিয়ে যাবে, সেটা শ্বেতবর্ণ মানে পবিত্র। বাহ্য ইন্দ্রিয় মানে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় সব শুদ্ধ। এই জন্য তার রথটি মহান। এবং সেই মহান রথে কে বসবেন? উত্তম রথে কে বসবেন? আমাদের এই যে শ্রেষ্ঠ যে শরীর যখন উত্তম হয়ে যাবে, শ্রেষ্ঠ রথ হবে, তখন সেখানে কে বসবেন? এই মাধব থাকবেন আর পাণ্ডব থাকবেন। মাধব মানে লক্ষ্মীপতি নারায়ণ, আর তার সেবক থাকবেন মানে জীবাত্মা রয়েছেন, পরমাত্মা জীবাত্মা। তারা ওই শরীররূপী রথ থেকে ভয়ঙ্কর ধ্বনি করছেন, ভগবত ধ্বনি ওখান থেকে উঠে আসছে শরীররূপী রথ থেকে, আর উঠে আসছে জীবাত্মার ধ্বনি। সেও চাইছে পরমাত্মা হওয়ার জন্য, তার বাসনা বা ইচ্ছা পরমাত্মা স্বরূপ সে লাভ করতে চাইছে। এই জন্য তাদের শঙ্খটা হল দিব্য শঙ্খ। ভীষ্মর শঙ্খ বাজালেন, কিন্তু সেই শঙ্খটা ছিল সাধারণ শঙ্খ, শঙ্খের নাম নেই। আর এই দুজনেই বাজালেন দিব্য শঙ্খ, মানে কৃষ্ণের শঙ্খটা দিব্য অলৌকিক, আর অর্জুনের শঙ্খটা অলৌকিক দিব্য শঙ্খ। এরা সেই দুজন দিব্য শঙ্খ বাজালেন। একজনের নাম, একটা শঙ্খের নাম পাঞ্চজন্য, আর একটা শঙ্খের নাম দেবদত্ত। পাঞ্চজন্য ঋষিকেশ, দেবদত্ত ধনঞ্জয়, কণ্ঠম দদ্ম মহাশঙ্খম ভীম কর্মা বৃকোদর। তাহলে দেখুন, ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম বলি, তাহলে পাঞ্চজন্য এবং সেটা দিব্য। আর ধনঞ্জয় যে অর্জুন,
তার শঙ্খটা দিব্য এবং তার শঙ্খের নাম দেবদত্ত, মানে দেবতার কাছ থেকে পাওয়া এই শঙ্খটি তার। তারপরে ভীমসেন বাজালেন, সেটাও তার শঙ্খের নাম আছে কন্ডং দদ্ম মহাশঙ্খ। তার শঙ্খটা ছোট ছিল না, বড় আকারে বড়, ছোট হলে একবার ফু দিলেই পাস করে শঙ্খ। এই যে পণ্ড হলো তার শঙ্খটির নাম কন্ডং দদ্ম মহাশঙ্খ ভীম কর্মা ভঙ্গ ভঙ্গ যিনি কর্ম করেন, অর্থাৎ ভীমসেনের যে ক্রিয়া করা সেটাও বলে দেওয়া হলো। ভীমকর্ম, ভীম তিনি ভীমকর্মা, ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্ম করেন। এবং বৃকোদরা, বৃকের মতো তার উদর, যা খাবে তাই হয়ে যাবে, নেকড়ে বাঘের মতো তার উদর, এরা বাজালেন। তারপরে তাহলে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে অর্জুন, ক্রমটা দেখুন, তারপরে ভীমসেন, তারপরে মহারাজ যুধিষ্ঠির। কারো নাম তো বলে দেওয়া হলো অনন্ত বিজয় রাজা, কুন্ত্রী পুত্র যুধিষ্ঠির। দেখুন এখানে রাজা বলে দেওয়া হয়েছে, লক্ষ্য রাখবেন শব্দটি। অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন কে? রাজা, কুন্তি পুত্র যুধিষ্ঠির। আরে এই রাজা কি করে হবে যুধিষ্ঠির? ও তো এখন রাজা নয়, ওতে রাজ্যের সাথে হারিয়েছে। 12 বছর বনবাসে আর 1 বছর অজ্ঞাতবাসে ছিল, এখন তো তার রাজ্য নেই। বলে কিছুদিন পরে রাজা হবে, মানে ভবিষ্যৎটা বলে দেওয়া হবে ইনি রাজা হবেন। এই জন্য রাজা কুন্তিপুত্র যে মহারাজ যুধিষ্ঠির, তিনি ভবিষ্যতে রাজা হবেন। এই যুদ্ধে তাদের এই জয়লাভ হবে, মানে একটা শব্দের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে কাদের জয় হবে। কুন্তিপুত্র যুধিষ্ঠির মহারাজের জয় হবে, কারণ তিনি তাকে রাজা বলা হয়। এবং তার সঙ্গে নাম অনন্ত বিজয়। যুধিষ্ঠির নাম কিরকম না, যুদ্ধে যিনি স্থির থাকে। যুদ্ধটা কোথায়? সুখ দুঃখ এদের মধ্যে দ্বন্দ্ব, সুখের বিপরীত দুঃখ, লাভের বিপরীত ক্ষতি, দ্বন্দ্ব, মানে দুজনে একসাথে থাকে। মানের বিপরীত অপমান, এই মান অপমান সুখ দুঃখ লাভ ক্ষতিতে যিনি স্থির শান্তই থাকতে পারেন তিনি যুধিষ্ঠির, তারই জয়লাভ হবে। তাই তার শঙ্খের নাম অনন্ত বিজয়, যেহেতু তিনি সর্ব অবস্থাতে, মানে সম্পদের সময়ে বা বিপদের সময়ে সর্বদাই শান্ত থাকেন, স্থির থাকেন, তিনি বিজয় লাভ করবেন, তিনি রাজা হবেন। অনন্ত বিজয় তার লাভ হবে, মানে অনন্ত আনন্দ তিনি লাভ করবেন, পরমানন্দ স্বরূপকে তিনি প্রাপ্ত হবেন। এই শঙ্খের নাম দিয়ে দেওয়া হলো অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির। তারপরে নকুল আর সহদেব, তাদের শঙ্খের নাম আছে নকুল সহদেবস্য সুঘোষ মণিপুষ্পক। নকুলের শঙ্খের নাম সুঘোষ, মানে সুন্দর, ঘোষ মানে ধ্বনিটা। শঙ্খ যখন বাজাবেন সেই শঙ্খের থেকে একটা মিষ্টি আওয়াজ বেরিয়ে আসবে। শঙ্খের ছোট শঙ্খ আছে, বড় শঙ্খ আছে, নানা রকম শঙ্খ, এক একটা শঙ্খ থেকে এক এক রকম ধ্বনি হয়। আবার একই শঙ্খ আমি বাজাতে গেলে একরকম আওয়াজ বেরোবে, আর আমাদের পুরোহিত মহাশয় যে আছে তার কাছেই সবসময় শঙ্খটা আছে, তার কথা সে শুনবে, আর সে যখন বাজাবে আরও মধুর আওয়াজ হয়ে যাবে, কারণ তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাজাতে পারে। একই শঙ্খ এক একজনের কাছে এক এক রকম ধ্বনি উঠবে, একই শঙ্খ। তো এই নকুল তার কাছে আছে সুঘোষ শঙ্খটা, মানে ঘোষ মানে শব্দ, সুন্দর শব্দ বেরিয়ে আসে। আর সহদেব সে একটু মানে শৌখিন পুরুষ, সহদেব, এই যে তার শঙ্খের নাম মণিপুষ্প, মণিপুষ্প। আর শঙ্খটাকে তিনি সাজিয়ে রেখেছেন, মণি খচিত, নানা রকম পুষ্প খচিত, সুগন্ধিত ওই শঙ্খটা। শৌখিন পুরুষ, তার শঙ্খটা সেরকম হবে। অনেক গাড়ির ড্রাইভার আছে দেখবেন, গাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে, ওটা তাকে তো তার জীবিকা নির্বাহ করছে, তার দ্বারাই হচ্ছে গাড়িটার দ্বারা। সুতরাং গাড়িটাকে সে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করবে প্রতিদিন, ধুলা বালি লাগাতে দেবে না। আর কোনো যাত্রী যদি ওঠে বলে পাটা মুছে উঠো, এটা তোমার গাড়ি, এটা আমার গাড়ি, তুমি ভাড়া দেবে, কিন্তু এটা আমার গাড়ি। সে পাপোশ রেখে দিয়ে, যে পাপোশের পা মুছে গাড়িতে উঠে, পাপোশটা আলাদা। তার পূজা করা হবে, গাড়িটা পূজা প্রথম যখন চালাবে গাড়িটা পূজা করে, গণেশ পূজা বা গুরুদেবের পূজা করে, তার ফটো আছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর বাইরেটা দেখতে সুন্দর, এরকম শৌখিন ব্যক্তি আছে,
সে আমার অফিসে কাজ করে, তো অফিসে যে আগে তো খাতাপত্র দিতে কাজ হতো, এখন না হয় কম্পিউটারে হচ্ছে। আমি এক জায়গায় দেখেছি তার খাতাগুলি সুন্দর করে, এই যে শোনো, আবার তুই শিখিস, আমার পাঠ শেষ হয়ে গেছে। তো ওই একটা খাতা, সেটাতে লোকের নাম টাম আছে বা কে কী আবেদন করে সেগুলো লেখা আছে, কিন্তু এমন সুন্দর সেটাকে কাভার দিয়েছে নিজের হাতে, এবং সেটাকে সুন্দর করে সে শিল্পীর মতো করে আর্ট করেছে। তারপরে সেই খাতাটা সে অন্য কাউ ছুটে দেবে না, সেই খাতাটা সেই ব্যবহার করছে। এরকম কেন? এই খাতা তো অফিসের খাতা, আর তুমি এইরকমভাবে আর্ট করে খাতা রেখেছ, আর এটা কাভার দিয়ে রেখেছ, এটা করার কী দরকার? এত পরিশ্রম করার কী দরকার? বলে এই যে এটা তো আমি দেখি, এটা আমার সামনে থাকবে, আমার সামনে যা কিছু থাকবে সব শৈল্পিক হওয়া যায়। টেবিলটা সুন্দর করে সাজানো আছে, খাতা সুন্দর, কলমটা তার সুন্দর দামি কলম, মানে তোমার লিখতে গিয়ে থেমে যাবে না। কাগজ যেটা আছে সাধারণ কাগজ নয়, সাধারণ কাগজে ওটা মানে লিখতে গেলে ভালো লেখাটা হয়। এই শৌখিন লোকও আছে। তো এই সহদেব ছিলেন শৌখিন পুরুষ, তাই তার শঙ্খটা সেরকম হবে। এছাড়া আরও অনেকে শঙ্খ বাজিয়েছিলেন, তাদের নাম আছে, কিন্তু শঙ্খের নাম, শঙ্খটার নাম বলা হয়নি। কাশ্যস্য পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টগুণ বিরাটস্য সাত্ত্বকৃষ্টা পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াস্য সর্বস্ব পৃথিবীপদে সৌভদ্রস্য মহাবাহো শঙ্খান দধমো পৃথক পৃথক। শঙ্খের নাম দেওয়া হয়, তারাও নিজের নিজের শঙ্খ বাজিয়েছিলেন, কিন্তু ব্যক্তিদের নাম আছে। ওদের কোনো ব্যক্তির নাম বলা হয়েছে করে পক্ষে? কেবল পিতামহ ভীষ্মের নামটা বলা হয়েছে, তবু শঙ্খের নাম নাই। আর এদের অনেকে শঙ্খের নাম না থাকলেও ব্যক্তির নাম দেওয়া হয়েছে, এবং তাদের যে সম্মিলিত রণধ্বনি, রণবাদ্যের যে ধ্বনি, তার দ্বারা কৌরবপক্ষের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। আর অর্জুন তিনি যখন দেখছেন যে সব পক্ষে, এই উভয় পক্ষে আমার গুরুজনরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তিনি অনেক যুক্তি দেখাতে চাইলেন যে আমার যুদ্ধ করা উচিত নয়। তস্মাৎ নারাভয় হন্তুম ধার্ত রাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কতং হত্বা সুখিন শ্যাম মাধব। হে মাধব, এদের বধ করে আমি কী করে সুখী হতে পারি? আমাকে অধর্ম গ্রাস করবে, আমার যুদ্ধ করলে আমার ধর্ম হবে না, ধর্ম থেকে আমি বিচ্যুত হয়ে যাব, আমার অধর্ম হয়ে যাবে। যদি ওরা আমাকে, আমি যদি যুদ্ধ না করে ওরা যদি আমাকে মেরেও ফেলে, তথাপি সেটা আমার পক্ষে কল্যাণকর হবে। আমার কিছুতেই এইরকম ভয়ঙ্কর যুদ্ধ করা উচিত। তারপরে সঞ্জয় অর্জুনের ভাবটা বলছেন। এরপর এরকম বিষাদগ্রস্ত হয়ে অর্জুন কি বললেন? তার শরীর কাঁপছে, তার মন অস্থির হয়ে গিয়েছে, ইন্দ্রিয়গুলো ঠিক মতো কাজ করতে পারছে না, এমনকি গান্ডীব ধনুটাও হাতে রাখতে পারছেন না। যে অর্জুনের গান্ডীব ধনু এত প্রিয়, এবং সেই গান্ডীব ধনুটা তার কাছে তুলার মতো পর্যন্ত তার কাছে, কিন্তু সেই গান্ডীব ধনুও তিনি হাতে এখন রাখতে পারছেন না। সঞ্জয় সেটা অন্তিম শ্লোকে অর্জুনের অবস্থাটা বুঝিয়ে দিচ্ছেন। অর্জুন কি করছেন? এবং উক্ত অর্জুন সাংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সসরং চাপম শোক সংবিঘ্ন মানস। এটা সঞ্জয় বলছেন। সঞ্জয় বলছেন যে অর্জুন এই সমস্ত কথা বলে মানে ভগবানকে শোনাচ্ছে। ভগবান একটা কথা বলছেন কিন্তু চুপচাপ রয়েছেন, কেবল বলেছেন হে পার্থ সমবেতান এতান করুণ পশ্য, এইটুকু বলেছেন। কিন্তু অন্য আর কোনো কথা, এত যে বিষাদ করছে, এত যে এটা অধর্ম হয়ে যাবে, এই সমস্ত কথা বলছেন, একটা কথা মুখ থেকে তার বেরোচ্ছে না। তখন অর্জুন ভগবানকে এই সমস্ত কথা বলে ধনুর্বাণ তিনি ত্যাগ করে দিলেন, গান্ডীব ধনু ত্যাগ করে দিলেন, এবং রথের উপরে তিনি শোকাকুল চিত্তে বসে পড়লেন। সেই রথের উপরে তিনি রথোপস্থ উপাবিশৎ, কিন্তু কীরকম শোক সংবিঘ্ন মানস, শোকাকুল চিত্ত হয়ে, শোকের দ্বারা তার মনটি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে গিয়েছে। অর্থাৎ শোকাকুল চিত্তে রথের মধ্যে তিনি বসে পড়লেন, দাঁড়াবার ক্ষমতা নেই তার। আর গান্ডীব ধনুও সে ধরে রাখতে পারছে না, গান্ডীব ধনুও তিনি ত্যাগ করেছেন। আর নিজে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন
এখন আর দাঁড়িয়ে থাকারও ক্ষমতা নেই, তিনি বসে পড়েছেন রথের মধ্যে। রথ থেকে নেমে যাননি, কিন্তু রথের মধ্যে তিনি বসে পড়েছেন। এইভাবেই ভগবত ভক্তজন আপনাদের কাছে প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ এই কথাটি আপনাদের প্রথম অধ্যায়ের যে তাৎপর্য সারাংশ এবং তাৎপর্য সহিত সারাংশ আপনাদের সামনে তুলে ধরা হলো। আগামীকাল দ্বিতীয় অধ্যায় যে সাংখ্যযোগ, অনেকগুলি শ্লোক আছে, 72টি শ্লোক, সেই অধ্যায়ের সার বা তার যে তাৎপর্য তুলে ধরার জন্য একদিনে চেষ্টা করব, হয়তো একদিনে করা যাবে না। যাই এখন গীতামের আরতি হবে, তারপর একটি ভজন হবে।